সহকারী শিক্ষক। কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ। গ্রাম থেকে হাটবাজার, চায়ের দোকান থেকে মোড়, সবখানেই ভোটের আলোচনা। কর্মসূত্রে শহরে থাকা মানুষজন ফিরছেন নিজ নিজ গ্রামে। প্রবাসী ও দূরদূরান্তে থাকা ভোটারদের আগমনে এলাকায় তৈরি হয়েছে বাড়তি প্রাণচাঞ্চল্য। ভোটকে কেন্দ্র করে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও বিভিন্ন মোড়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা বলয়ের মধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বুধবার 11 ফেব্রুয়ারি দুপুরের পর থেকেই ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিজ নিজ কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পেকুয়া উপজেলার 48টি কেন্দ্রে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। এদিকে ভোটের আগ মুহূর্তে সড়কে যাত্রীর চাপ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শহর থেকে গ্রামে ফেরার ঢল থাকলেও বিপরীতমুখী যাত্রী কম থাকায় কিছু পরিবহন যাত্রী সংকটে পড়েছে। এর মধ্যে কয়েকটি পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম থেকে পেকুয়াগামী সিএনজি ও অন্যান্য যানবাহনে 400 টাকা পর্যন্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। তবে বাসখালী হয়ে এলে ভাড়া তুলনামূলক কম, প্রায় 180 টাকা। অতিরিক্ত ভাড়ার কারণে কিছু পরিবার ভোট দিতে গ্রামে ফিরতে পারেননি বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতায় পেকুয়া চকরিয়া প্রস্তুত ভোট গ্রহণের জন্য। এখন অপেক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ার। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।